এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছে আমি রোকসানা। আজকে আমরা করবো এসএসসি 2025 চট্টগ্রাম বোর্ডের পদার্থে তোমার অধ্যায় 8 থেকে যে সৃজনশীলটা এসেছে। দেখো কি বলছে, 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত। লক্ষ্যবস্তুকে আরও 35 সেন্টিমিটার পেছনে সরালে এটা দর্পণের দিকে এক্স দূরত্ব সরে আসে। মানে প্রথমে যা ছিল ধরো যে প্রথমে তোমার এখানে ফোকাস ছিল, এখানে কেন্দ্র, তাই না? এটা অবতল দর্পণটা। প্রথমে ফোকাস যেহেতু 25, এখানে ছিল ধরলাম বস্তুটা। তো বস্তুটা প্রথমে এখানে হলে আমাদের বিম্ব কোথায় হবে? এইখানে। তো এখন আরও এটাকে কত করছে? 30 সেন্টিমিটার পেছনে সরায় আছে। তাহলে 30 সেন্টিমিটার পেছনে সরাইলে আমরা জানি বিম্ব যত পেছনে যাবে দর্পণ, তাহলে এটা যদি এইদিকে থাকে বিম্বটা কি সামনে আগাবে না? এই যে কতটুকু আগাইছে, এই এক্স এর মানটা চাইছে, ঠিক আছে? তো এটাই আমরা বার করব। কিভাবে বের করব? আমরা যদি এই প্রথম লক্ষ্যবস্তুর জন্য যদি কি প্রতিবিম্বের দূরত্ব বের করি, দ্বিতীয় লক্ষ্যবস্তুর জন্য যদি প্রতিবিম্বের দূরত্ব বের করি, মানে দ্বিতীয় অবস্থায় প্রথমটা মাইনাস দ্বিতীয়টা করে দিই, তাহলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে এইভাবেই করবো আমরা, ঠিক আছে? এখানে প্রথম ক্ষেত্রে লিখি এফ ইকুয়ালস টু কত? 25 সেমি। ইউ ইকুয়ালস টু কত? 30 সেমি। ভি ইকুয়ালস টু 1। আমরা জানি 1/u প্লাস 1/v, 1/f বা 1/v সমান 1/f মাইনাস 1/u। 1/f এটা কত? 25, ইউ কত? 30। 25 আর 30 এর লসাগু কত হবে? 25, 30, তাহলে কত? 5 5 এ 25, 5 6 30, তাহলে 5 5 5 6 30, 3 5 15, 150। তাহলে আমাদের এটা কত? 6 আর এটা কত? 5। তাহলে এখানে আমাদের 1/v, 1/v, অতএব ভি উল্টে যাবে কত? 150 বাই কত? 1। তাহলে ভি সমান 150, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের প্রথম অবস্থার জন্য। তারপর দ্বিতীয় ক্ষেত্রে কি করছে দেখো তো, বস্তুটাকে আরো এফ তো 25 আছে, ফোকাস তো চেঞ্জ হবে না। তো বস্তুটা 30 সেন্টিমিটার দূরে ছিল, একে আরো 30 সেন্টিমিটার দূরে সরাইছে। সরি, 30 তো না, 35। এই যে 35 সেমি। তাহলে আমাদের এটা কত হয়ে গেল? 65 সেমি হয়ে গেল না? এইখানে ভি ইকুয়ালস টু 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f বা 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u। তাহলে 1/v ইকুয়ালস টু 1/f এর মান কত? 25 বাই 65। 25, তাহলে 25 আর 65 লসাগু কত? 5 5 এ 25, আর এখানে 5 এ 5, 3 5 15, 5 5 এ 25, 25 ইন্টু 13, তাহলে কত হয়? 325, ঠিক আছে? তাহলে 25 দিয়ে আমরা যদি এটাকে দিই 13, 65, 5, অতএব ভি সমান কত হবে? 325 বাই 8, 325 ভাগ 8, তাহলে 40.625। আগের অবস্থান ছিল এইটা, ঠিক আছে? পরের অবস্থান হলো এইটা। তার মানে আগের থেকে সে কতটুকু সামনে আগাইছে? তাহলে আমরা যদি অতএব এখানে আমরা যদি এগুলাকে 1 1 দিতাম, তাহলেই কিন্তু আমাদের বেশি সুবিধা হইতো। এগুলাকে 1 1 1 2 2 প্রত্যেকটা ক্ষেত্রেই দিয়ে দিব। তাহলে 2 2 2 2 2 2। অতএব কি এক্স এর মান কত? v1 মাইনাস v2, তাই তো? তাহলে 150 মাইনাস কত? 40.625 সেমি। 109.375 সেমি, এটাই আনসার, ঠিক আছে?
এরপরে দেখো উদ্দীপকের দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত বিম্ব আঁকা সম্ভব রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। তো তোমাকে রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করতে বলছে, এখানে কোনো ম্যাথমেটিক্যাল প্রুফের দরকার নাই। আমরা জানি যে অবতল দর্পণে কি, আমাদের অবতল দর্পণে কর্বিত বিম্ব গঠন হয়, বিবর্ধিত বিম্ব গঠন হয়। উত্তল দর্পণে কিন্তু অলওয়েজ কর্বিত বিম্ব গঠন হয়, তাই না? অবতল দর্পণে কর্বিত বিম্ব গঠন হয়, বিবর্ধিত বিম্ব গঠন হয়, বাস্তব বিম্ব গঠন হয়, অবাস্তব বিম্ব গঠন হয়। তাহলে দেখো উদ্দীপকের দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত বিম্ব আঁকা সম্ভব। তাহলে দেখো অবতল দর্পণে বস্তু যখন ফোকাস ও কি কেন্দ্রের মাঝে থাকে তখন কি বাস্তব ও বিবর্ধিত বিম্ব পাওয়া সম্ভব, তাই না? বস্তু যখন ফোকাস ও কেন্দ্রের, তোমরা এই যে কোথায় বস্তু থাকলে কি হয় এটার একটা ডিটেলস ক্লাস আমি দিয়ে দিব, তোমরা দেখে নিবা। ফোকাস ও কেন্দ্রের মাঝে থাকলে বাস্তব ও বিবর্ধিত বিম্ব গঠন হয়। বাস্তব ও বিবর্ধিত বিম্ব গঠন হয়। তো এখানে আমি অত মাপ যোগ দিয়ে আঁকছি না, আমি আমার সেই ক্লাসটাতে প্রত্যেকটা মাপ নিয়ে দেখাই দেবো। এখানে আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমরা প্রথমে এখানে একটা টান দিব, এটা হলো সি, ঠিক আছে? তারপর কম্পাসটা নিয়ে এই একই মাপে আমরা কি করব, এটা হলো এফ, এখান থেকে ওই একই মাপে কেটে নেব, এটা হলো দর্পণটা। তারপর পিছায় এসে কম্পাসটা ঘুরাই এভাবে মাপবো। এরপর আমরা কি করব, এই যে ফোকাস আর কেন্দ্রের মাঝে যদি বস্তু দেই, আমরা প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি যখন পাঠাবো, এবি একটা ধরলাম যে বস্তু দিয়ে দিলাম, এটা কি করবে, ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা যখন কি করব, ফোকাস দিয়ে আরেকটা বস্তু পাঠাবো, মানে আলোক রশ্মি, সরি বস্তু তো না, এই যে আলোক রশ্মি, এগুলা ফোকাস দিয়ে যখন একটা আলোক রশ্মি পাঠাইলাম, এটা কি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ঠিক আছে? এই যে দেখো, তাহলে প্রতিফলিত আলোক রশ্মি দুটি কোথায় মিলিত হয়, এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। এখন আমরা এ প্রাইম থেকে প্রধান অক্ষের উপর এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকবো, তাহলে এ প্রাইম বি প্রাইমই এবি লক্ষ্যবস্তুর উদ্দিষ্ট প্রতিবিম্ব। দেখো আমাদের বাস্তব হয়েছে, কারণ আলোক রশ্মি দুটো প্রকৃতপক্ষে মিলন ঘটছে এবং কি হয়েছে, বিবর্ধিত হয়েছে, ঠিক আছে? তাহলে এটার বর্ণনাও দিতে হবে। বর্ণনা প্রত্যেকটা, একটা বর্ণনা শিখলেই প্রত্যেকটা লিখতে পারবো। মনে করি কি, আমরা যদি দর্পণটার নাম দেই এম ও এম প্রাইম একটি অবতল দর্পণ এবং এবি একটি লক্ষ্যবস্তু, এবি হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। এবি হতে অপর আরেকটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রতিফলনের সময় প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যায়। প্রতিফলিত আলোক রশ্মি দুটি এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। এ প্রাইম হতে প্রধান অক্ষের উপর এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি, তাহলে এ প্রাইম বি প্রাইমই এবি লক্ষ্যবস্তুর উদ্দিষ্ট প্রতিবিম্ব। এরপর আমরা কি করব, প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি বলবো। অবস্থান কোথায়, কেন্দ্রের বাইরে, দর্পণের সামনে কেন্দ্রের বাইরে। আকৃতি কি, বিবর্ধিত। প্রকৃতি কি, সদ ও উল্টো, ঠিক আছে? এরপরে দেখো অবতল দর্পণে বস্তু যখন কোথায়, ফোকাস ও মেরুর মাঝে থাকবে, ফোকাস ও মেরুর মাঝে, ঠিক আছে? মেরুর মাঝে থাকলে কি হবে, অবাস্তব ও বিবর্ধিত বিম্ব গঠন হবে, বিবর্ধিত বিম্ব গঠিত হয়, ঠিক আছে? যেমন তাহলে দেখো যে আমরা এখানেও সেম ভাবে, এটা কেন্দ্র, এটা ফোকাস, এটা হলো যে কি, মেরু। এখানে আমাদের দর্পণটা এই যে, এবার আমরা বস্তুটাকে কি করব, ফোকাস ও মেরুর মাঝে নিলাম। তাহলে এবি একটা লক্ষ্য বস্তু, এখান থেকে আমাদের কি প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, এই যে প্রতিফলিত, এই যে আপতিত, ঠিক আছে? এখন বস্তুটা যেহেতু ফোকাসের ভিতরে আছে, আরেকটা তো ফোকাস দিয়ে আপতিত হইতে পারবে না, তাহলে আরেকটা আলোক রশ্মি এমন ভাবে আপতিত হবে, মনে হবে যে এটা কেন্দ্র থেকে আসতেছে। এই যে দেখো এমন ভাবে আপতিত হয়েছে, মনে হচ্ছে যে এই যে কেন্দ্রের কোনো বিন্দু থেকে আসতেছে না, দেখো তো। তাইলে এমন ভাবে আপতিত হবে, মনে হচ্ছে যেন কেন্দ্র থেকে আসতেছে। তাহলে কেন্দ্র থেকে আপতিত আলোক রশ্মিগুলো কি হয়, একই পথে ফিরে আসে। ক্লিয়ার? এখন এই প্রতিফলিত আলোক রশ্মি দুটাকে আমি যদি পেছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখবা যে এরা এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। এ প্রাইম থেকে প্রধান অক্ষের উপর এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি, তাহলে এ প্রাইম বি প্রাইমই এবি লক্ষ্যবস্তুর উদ্দিষ্ট প্রতিবিম্ব। তাহলে এটার বর্ণনাও কিন্তু আমরা
বলতে পারবো। মনে করি এখানেও আমরা বলে দিব যে এম ও এম প্রাইম একটি লক্ষ্যবস্তু অবতল দর্পণ এবং এবি একটি লক্ষ্যবস্তু। এবি হতে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। এবি হতে অপর একটি আলোকরশ্মি কি কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে। প্রতিফলিত আলোকরশ্মি দুটিকে পেছনের দিকে বর্ধিত করলে এরা এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। এ প্রাইম হতে প্রধান অক্ষের উপর এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি, তাহলে এ প্রাইম বি প্রাইমই এবি লক্ষ্যবস্তুর উদ্দিষ্ট প্রতিবিম্ব। প্রতিবিম্বের অবস্থান কোথায়? দর্পণের পেছনে। আকৃতি কি বিবর্তিত এবং প্রকৃতি হলো অসৎ ও সোজা, অর্থাৎ অবাস্তব ও সোজা। তো এটার মাপ যোগ দিয়ে আঁকাটা আমি আমার সেই মাপ মানে 8 অধ্যায়ের উপর আমি যে ক্লাসটা নেব সেটাতে দেখাই দেবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।